বন্দে বহুমুরা কুরআনের জন্য ফাঁসি পড়ব গলে কুরআনের الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات وقال النبي صلى الله عليه وسلم الدنيا ملعونة وملعون ما فيها إلا ذكر الله وما والاه أو عالم أو متعلم أو كما قال عليه الصلاة والسلام আন্তরিক ভাবে আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم نهایت قابل احترام جناب صدر محترم উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ানে আযম আমার তরুণ যুবক নওজোয়ান ভাই হল রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকর 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের একবারে শেষ দিনেও আমারে আপনারে পরওয়ারদিগারে আলমে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করছেন আমরা অতি ভাগ্যবান আমরা আল্লাহর শুকর আদায় করি মন ভরিয়া মুখ ভরিয়া বড় করি পড়ি আলহামদুলিল্লাহ মৌলানা সাহেব আগে অনুরোধ করছেন সাইটে যারা দাঁড়ানো অবস্থায় আসেন হল বইটা আমরা যে বাঙালির জাত জঞ্জালি ইখান আমরা কোনটা যায় না ও যারা বাত আছে যারা আগে যদি সিন্নি বাটা হইতো হৌকা বারা যারা উবাই হরজন উবাইলা অনেক মাতো না কেন বুধ ভাইলা অনেক তাও তা কেউ আসেন বাড়ির দেখো শুক্লা বালা ইলাম গুলো ইয়া ইলাম বগলো জলদি আয় আর ইনো যারা বইস অন্তর হার বাই
আইন বুঝা যার আমার এখন মনে হয় সকলের ডায়াবেটিসে কুটি নি আল্লাহ তুমি মাফ করো আমিন আওয়াজে বুঝা যার যে এই 3 দিনে খেসি লাইছে আমরা যতজন বাদ সকলের দিল এখন কোন দিকে আরো বড় করে কন্যা কেন আল্লাহর পরিষ্কার ঘোষণা হইল বন্দায় যখন তার দিল আমার মুখা করি যায় আমি আল্লাহ তখন আমার খাস রহমত লইয়া তার মুখা ফিরি যাই যারা আমরা আল্লাহ মুখা হইয়া বইছি রহমতর বাট পাইয়ার নিনা না রহমতর বাট পাওয়ার তো বৌরা এরা উপাওরা যারা তারা হইবানি আপনার মনে চায়নি যে তারা আমরার ভাই আমরার মুসলমান ভাই আর আমরা রহমত পাইতাম আর তারা হইতা না আপনারা খেয়াল নিওলা আল্লাহ আমরা কেউরে হালিয়াতে দিও না ওগুলোরে বরিয়া দেও বড় হলে আমিন আমার দুস্থ হল বুজুর্গ হল আমারও বেটারি খাই গেছে আই তেজ তুজ নাই আজকাল কুরোর ওয়াজও কিছু তেজ না হইলে শ্রোতারেও তেজাই যায় না ইলিম কালাম কোনটা থাকলে তা হোক না থাকলে না দুইতে যদি আল্লাহরে নবীগ হইতে পারে ও বুধবাইলা বেটার ওয়াজ করে বইছে তকবিরও দিব ওইটা আর আমার এখন মরামে লইলে কইব দূর ইটা খেয়ে খাল চল ভাই সড়ক গিয়া খান্দা ভাই বই আছে নরগুল দুইটা খাই ওই সময় ই ওয়াজ থাকি তার সেনরগুলোর দাম বেশি আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ যে একজন আসন দিনা নাই ইনো আসতে মাতলে বুধবাই যায়নি কিতা হইব বড় করে না আসন দিনা নাই আসন এই না আমরার মাহবুদ আমরার মাহবুদ একজন না 33 কোটি লা ইলাহা ইল্লাল্লাহ আমরা রেখ মাহবুদ আমরা রেখ মাহবুদ তাই আসো আমরার মাঝে পরিবর্তন করছে তার মাঝে কোনো পরিবর্তন সুবহানাল্লাহ বড় করে আল্লাহর কোনো পরিবর্তন নেই আল্লানা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল্লান কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা মানুষ জন্ম লয় শিশু অবস্থায় পরে কিশোর হয় এর বাদে জোয়ান হয় এর পরে বুড়া হয় এর বাদে নাই হয় আল্লাহর ইটা কোনটা আছে নিবা টাইম জেলা আছে টাইম জেলা আছে ওলা তে তান আইন কানুনের জেলা আছে ওলা না কিছু বদলিছে আমরা তো মডার্ন বাদ দিয়া এখন কোনটা ও বাপরে বাপ ডিজিটাল কেউ খাইয়া টাল আর কেউ আনা খাইয়া টাল সবটা ডিজিটাল আল্লাহ মূলটা কেউ ডিজিটাল নিনা না মাতুন্যা দেবী বড় বড় সুবহানাল্লাহ এর লাগে আল্লাহর আইন কানুন যে গুণ আছে কোরআনে কারীমের মাঝে ইতারে ডিজিটাল করার কোনো দরকার আছে নি ইটা আজ থেকে ১৫০০ বছর আগে ডিজিটাল আইজও ডিজিটাল আর কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত কোরআনে কারীমের হল আইন ডিজিটাল না ডিজিটাল না আর আমরার বানাই ইটারে যত ডিজিটাল হরিয়ার আমরা অত খালি টাল হইয়া মাত্র না দুই ধরিয়া আমরা অগুন্তরে আমরা যত ডিজিটাল হরিয়ার অত খালি টাল হইয়ার যদি আল্লাহর চিরস্থায়ী ডিজিটাল আইনের লোক আমরা লই নিতাম তে আমরা কোনদিন টাল হইলাম না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উমরগিরি টাল হইছে নি মাথুকা বড় করিয়া
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্দিকগিরি টাল হইছে নি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্নুরাইনগিরি টাল হইছে নি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্তজাগিরি টাল হইছে নি? কোনটা টাল হইছে না? এরা হো কোরআনে করিম যেটা চিরস্থায়ী ডিজিটাল, হো ডিজিটালের লগে মিলাইয়া তারা জিন্দেগি বানাই দিছিলা। এর লাগি কিয়ামত পর্যন্ত যত মানুষে তারার অনুসরণ করবা, এরাও প্রকৃত ডিজিটাল হইবা, আর কেউ ডিজিটাল হইতে পারত না। আমার দোস্ত বল, বুজুর্গ বল, আল্লাহ তান হালতের উপরে আসুন। কোরআন শরীফ তান যে ঘোষণা দিয়েছেন, ইতাত কোনো পরিবর্তন আইব নি? আমি এক ঘোষণা করি, মোহাম্মতের ঘোষণা। ঘোষণার মাঝে জাত আছে না? কোনটা হইল গরম ঘোষণা, কোনটা হইল ঠান্ডা ঘোষণা। বাড়ির যদি যাইতে সময় বাটুলগঞ্জের ওয়াজ থেকে যাইতে সময় চক্কর দানা ফার্স্টে খাললো, আর হুরুতার মারে খোঁজা খোঁজা ডাঁদি দিকেও বয়া চক্কর দানা চারটে আনছি, খাও। ও যে আও হইয়া ডাক দিলা, একটা অর্ডার নাই মাথুর না খানি। ও ইগুর ডাকল লোকে মায়া খালি টফ 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 করে ফোড়েন নানি মাথুর না খানে বা। আর দাঁড়ি চুবাইয়া যদি হয়, এই খাফিন্দি খাফিন্দি গেলে কেন? বেটিয়ে উন্দাল তো নকই বলে জানোয়ার আইছে। বেটিও বারোইতে সময় হোনা বাটে বারোইব তোমার তসলিমা নাসরিন লাগা। যদি তাই বয় দিনতে আমিও ফিরাইয়া বয়তাম, ওলা বাটে বারোইব না নি? ও দেখো আওটাও ডাক, কিন্তু ইগুর মাঝে ফানি না আগুন। বড় বলে বাবা, দুস্তির এক ডাক আছে, দুশ্মনির এক ডাক আছে, ভালোবাসারও এক ডাক আছে নানি মাত্র দেখানে। আল্লাহ আমরা রে বানাইয়া মানুষ বানাইয়া ছাড়ি দিছুন নি? বড় করে মাত্র না খানে ছাড়ছুন না। আমরা রে মানুষ বানানির বাদে প্রকৃত মানুষ কিলা বনতাম, ও ব্যবস্থা দিবার লাগে কম বেশ 1,00,000 অথবা 2,24,000 আম্বিয়া কেরাম আল্লাহ পাঠাইছে। দাও গুনতারে মানুষ বানাইয়া দিয়াও। কারণ আমরার মাঝে দুই চরিত্র, একটা হইল মানুষের চরিত্র আর একটা হেমানের চরিত্র। দুইটা জানি আমরা। এটা আমরা মাদ্রাসার কিতাবও পড়েছি। মানুষ হইল হায়ওয়ানের নাতিক। হায়ওয়ান অর্থ কিতাবা আমরা সিলেটি ভাষার হেমান নাইনি। আর নাতিক হইল মাত্রা বুজরা। মানুষ হইল বুজরা হেমান, আর গরু হইল তুড়া সাথে খেলেতে, আর না বুজরা হেমান। হিগে খালি কিলা খাইতো হলা ডেঙ্গা বিচরা ভাই, যদি এখানে তার মালিকর ফুয়ার বউ রইতো আর বারে কাছে করি চুপ পালে। তুমি ভিডিট করছি বাড়ি যাও, কত বই হতানির বাদে যেতে বসাতো পারতো না, খামর তুলিয়া দৌড়ো ওলা না নিবা। কিন্তু মানুষ ওলা নি, ও হিগো হইল নি বুঝে না, ও না বুঝরা হেমান, আর আমরা হইলাম বুঝরা হেমান, হায়ওয়ানের নাতি। মানুষকে আল্লাহ তাআলা দুই জিনিসটি বানাইছেন, একটা হইল মানুষত্ব আর একটা হইল পশুত্ব। বুঝাইতে পারছি নি আপনারা? যেমন গরুয়ে খায়, আমরা খাইনি না খাই না? খানি তো বেশন, ইগিয়ে ঘাস খায়, গুড়া খায়, আমরা ভাত খাই, চালম খাই, ও তো ওখান নাইনি। দুইটার নাম খানি নাই নিবা। হে পানি খায়, আমরাও পানি খাই। হে ভাই খানা করে এগুর নাম লেদা। এখন লেদর গোর বাড়ি গেছে, খুঁজতে মাতি নেই। লেদ গর আছে নানি? আগে গরুয়ে লেদি তো, এখন লেদর গোর বনে লেদ গর। আরো যে হতো তার গর দুনিয়া ভালো আল্লাহ জানে। এখন লেদ গর বাড়িছে, গরুয়ে হাইয়া হয় না হয়ে হিগুর নাম লেদা। আর মাংসে হাইয়া ডেলিভারি যেটা দেন না, হইতে মনে মানে হইতে মনে না, কিন্তু দৌড়ে যদি তৈতে আর সহ্য করবানি কোথা
কইতে মনে মানেন না, কিন্তু তৈতে সময় থোড়া হরলে বাবা আমি বেরেন তোরতাম ভারিয়া ওই যে লঙ্গি চাঁদমারি গোলাপ তুলি আর তো গাঙ্গর ভালো নিশ্চিন্তা মতে সেদর গুলো টানিরে হাওয়ায় হাম শীতর দিন দেখা তার মুখে দিও তোমার উড়ে তোলে দিও তোমার শীতর দিনে সাইডে ভাই তোমার উড়ে না দিবা দেখা যায় ই কিতারে বাবা মাঝখানে বাচ্চা আর সাইডে ভাই খালি আগুন যাবে ওইটার নাম হইল হেমানি। মানুষে যে কাম করবো কিমান খাইবান নাই পায়খানা করবো যে একটা নাই দিবা কদিন মৌলানা আহমদ সাহেব দামাত বরকাত হইলে গাড়ি আইলা তো দেখো নিকে এক হাত কিরা একটা এক হাত সিগারেট কাটার আলিত বইয়া পায়খানা আরো সুইট করে কইস ড্রাইভারে কইলাম তোরা উপারে ওগুলো হাজার দেখি যায় কিরাত মারে কামড় ওগু জায়গা লইয়া সিগারেট একটা দেয় হেসে হুমায় তোরা ব্যাগ দেয় ও তিনও হাম তার এখন একটা কুকুরে করবো নি তিনও হাম একলগে মাতুন জায়গা নেই। আমার বাবা হল ভাই মানুষের মাঝে পশুত্ব আছে, খাওয়া ঘুমানি পায়খানা করা পেশাব করা বাচ্চা জন্মানি এটা গরু বাছুরের মাঝে আছে না আছে না ও আমরার মাঝে আছে এগুলোর নাম পশুত্ব। মানুষের তো কেউ না কিতা দিয়ে আমরা মানুষ হইলা আমরা তো এক্সপোর্ট আর ইম্পোর্ট ব্যাংক দেখছেন জানি গুলা কোন আছে এক্সপোর্ট আর ইম্পোর্ট আমদানি রপ্তানি ব্যাংক আমরা সারাদিন দেখি দুইটায় যায় সারাদিন দেখি জমাইলাম আর খাইয়া নিয়ে লেফটিনও রপ্তানি হলাম ও ব্যাংক আমরা ওটার মিছিল বিরাদরান ইসলাম মানুষত্ব কি নাম আমরার মাঝে যে আখল আছে ই আখল হোক আছে আপনার 1,20,000 টাকার বন্ধর মাঝে আসেনি বড় করি হ্যাঁ 1.5 লাখ টাকার বয়রার মাঝে আসেনি ই এখন মানুষের কিন্তু বিমান যেখান বানাইছে তাহলে এখন 300-400 মানুষ লইয়া উড়াল দেননি না অথবা কত বড় মানুষে বানাইছে মানুষের খুব বিমানটাই বড় নি বিমান উড়াইয়া আমেরিকা থেকে বোমা ছাড়েন আর বাংলাদেশ হইয়া পড়েন এক লোকে কতজন মররা হে বাসবার হত হরছে বাকিরে মারবার হত হরছে এগুলো মানুষত্ব না পশুত্ব অত না কেন আখলোর মাঝে ও ফসল আখল মানুষের আখল ও তার বেশ কম আছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা বানাইতে সময় কি কি মাল দিয়া বানাইছেন এটা তান জানা আছে না মাতুন না কেন তান বালা জানা শয়তানেরও জানা। আদম আলাইহিস সালামের বডি বানাইয়া যে সময় তৈছিলা হে এখানে এক ভাই হামাইছে আর আরেক ভাই বার হইছে আর সারা তোয়াফ করিয়া ভিতর দেখিয়েছে কোন পার্সে কিতা করে কোনটা ডিজেলর কোনটা মোবিলর কোনটা বাতাসর কোনটা কিতা ইটা সারা তার জানা। এর লাগি রহমতুল্লিল আলামিনে ফরমাইছেন ইয়াজরিকা মাজরাদ দম রক্ত যে শরীরের প্রত্যেকটা হালতের উপরে প্রত্যেকটা সাইটে চলতে পারে শয়তানওয়ালা মানুষের বডির প্রত্যেকটা সাইটে চলতে পারে। মানুষের বডির এমন কোন জায়গা নাই যে জায়গাতে রক্তর চল নাই রক্ত চলে নাইলে আছে নি যাব নাই ওলা শয়তানের এমন কোন সিট নাই যে মানুষের ভিতরে হে জায়গা হইতো নাই বহুত তার সিট বিদ্যমান আছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ও পশুত্বর প্রভাবে দূর করিয়া এর মানুষ প্রকৃত মানুষ বনবার লাগি আর ও মানুষটারে প্রকৃত মানুষ বানাইবার লাগি কোনো বেশি 1 লক্ষ অথবা 2,24,000
আম্বিয়া কেরাম আল্লাহ তাআলা পাঠাইছেন বড় করে সুবহানাল্লাহ পড়ো ইকান আল্লাহর ইহসান নিনা তার দায়িত্ব বড় করে হইছাই দয়া নাইনি যদি তান ই নবীরে হল না হটাইয়া আমরা যে হল দিছলা যে হল দিয়া আমরা দুনিয়ার হলতা হরতাম পারিয়ার বলে আহল দিলাম তো আমার নবী দিতাম ওখানে তবুও এই আহল দিয়ে আল্লাহরে চিনিয়া মানিয়া যাওয়ার দরকার আছিল না আছিল না অতিরিক্ত দয়া করছেন আল্লাহ মানুষটাকে আল্লাহ নবী হল বানাইয়া দিছ আলহামদুলিল্লাহ বড় করে কুকা নবী আল্লাহ কিতা থেকে বানাইছ বড় করে হই না কেন কারণ মানুষটাকে বড় কোন সৃষ্টি আল্লাহর আর আসেনি মাতবা ফিরিস্তার মর্যাদাও মানুষটাকে বেশ নাই আশরাফুল মখলুকাত যদি মানুষকে খোয়া যায় যে ফিরিস্তা এক মখলুক আর মানুষ তামাম মখলুকাতের মাঝে সম্মানী সুবহানাল্লাহ এর লাগি মানুষটাকে আল্লাহ নবী নির্বাচন করিয়া দিয়েছে আমরা নবী সরবরে কায়নাত ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम अंबिया केरामर माঝে মর্যাদায় সর্বোচ্চ আলহামদুলিল্লাহ আরো বড় করে হন আল্লাহর বাদে সারা সৃষ্টির মাঝে সবচাইতে উচ্চ মর্যাদার অধিকারী হে নাম হো বড় করে হো না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ আল খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার আল্লাহর বাদে সবচেয়ে বড় ইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ এত বড় সম্মানী নবী আল্লাহ আমরারে দান করছে দান করিয়া আল্লাহ আমরার এই কেন হইছেন না বলে হকলে খালি নবীর তলে পানি বউ আছে নীলা নবীরে খেজমত করে খাবাও নবীরে খেজমত করে ফিন্দাও নবীর ইসালে সোয়াব লাগে খালি ওয়াজ মহফিল করো আর বেশ করি নবীরে খালি সোয়াব পৌঁছাও কথা কথা হইল নি আল্লাহ মাতুন না খালি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহ হইলে আমার আর কোনটার দরকার নাই আমার হুকুম খান মানিলাও আর নবীর তরিকাটা মানিলাও সুবহানাল্লাহ নবীয়ে যেভাবে জিন্দেগিত করবার কথা এ জিন্দেগি চালাইবার প্রশিক্ষণ তোমার টান্ডে দিবা ও প্রশিক্ষণ মতো জিন্দেগি চালাইলাও ও আমার হুকুম মানাই দিব আর ও মহানটা মানবার লাগি আমি দেখাই দিবার লাগি আমি নবী হল পাঠাইছি নবী পাঠাইছেন আল্লাহ শুধু আমরা তারারে স্যাম্পল দেখিয়া মানিয়া যাইতাম সুবহানাল্লাহ বড় করে হোকা নবী বাত কিলা খাইলা নবী বাণী কিলা খাইলা নবী ঘুমাইলা কিলা নবী উঠিলা কিলা নবী বিচার কিলা হল্লা নবী রাষ্ট্র কিলা চালাইলা নবী ব্যবসা কিলা হল্লা নবী বিয়া হরি বউ কিলা চালাইলা নবী বিয়া কিলা হল্লা ও মহদিন আমরা শিখিতাম আমরা দেখতাম আমরা জানতাম আর মানতাম মানিয়া দুনিয়া থেকে যাইতাম ও এর লাগি আল্লাহ আমরার কাছে নবী পাঠাইছে নবীর চরিত্রে আমরা চরিত্রবান আর সঠিক করতে নবীর চরিত্রে যারা চরিত্রবান হইবা এরাও আল্লাহর কাছে কামিল মুমিন সুবহানাল্লাহ হইতে জানি উম্মতের মাঝে সবচেয়ে কামিল মুমিন কোনজন আবু বকর নাম হোক বড় করিয়া সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের মাঝে এই সর্বোত্তম উম্মত এইভাবে সিরিয়াল ধরি ধরি ও যার মাঝে নবীর আদর্শ যত বেশি আইব এন ইমান আল্লাহর কাছে তত ওজনওয়ালা আর যার ইমান যত ওজনওয়ালা হইব এন আল্লাহর কাছে তত সম্মানী মানুষ আমার দোস্ত হল বুজুর্গ হল আমি আপনার সামনে যে আয়াত শরীফ তিলাওয়াত করছি আল্লাহ ফরমায় আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু আমরা হই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কোবা বড় করে হো না
শাহফরান রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, কৌড়িয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, বরুণার সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর। আল্লাহ কই আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, রব্বুল আলামিনে ফরমান যারা সত্যিকার ঈমানদার ওই ঈমানদারগুলোর ওলি আমি আল্লাহ। উল্টে গেছে না কোথাকার মাতলা না কোনটা? আমরা হই আর এই আল্লাহর ওলি, সকল ঈমানদারও আল্লাহর ওলি। সুবহানাল্লাহ হোকা। আর আল্লাহ হই আমি হইলাম ঈমানদারের ওলি। পাল্টিছে না? আমরা আল্লাহর ওলি আর আল্লাহ আমরার ওলি। ওলি যে শব্দ আমরা হই, ওলি যে শব্দ আমরা হই এগুলো আরবি শব্দ। ওলি শব্দর অর্থ মেলা আছে, এর মাঝে এক অর্থ হইল দুস্ত, সুবহানাল্লাহ পঞ্চাই, আরো অর্থ হইল করিব, ঘনিষ্ঠ। আল্লাহ ফরমায় আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমার উপরে যারা ঈমান আনছেন, আমার নবীর আদর্শরে যারা সঠিক মতে মানছেন, আমি আল্লাহ হইয়ার আমি তারার বন্ধু। বড় করে হো ভাই, আমি তারার ঘনিষ্ঠ জন। আল্লাহর উপরে যারা ঈমান আনছেন, রাসূলের অনুসরণ যারা সঠিক মতে করছেন, এরার বন্ধু হে জুড়ে হো ভাই। বন্ধুর খাম কিটা? পানিত বুড়াইয়া মারানি, আগুন দিয়ে জ্বালাইয়া মারানি, উফাসে মারানি। বন্ধুর হাম হইল বন্ধু দোস্ত আদা নমকে গিরদ দোস্তে দোস্ত, দোস্ত আদা নমকে গিরদ দোস্তে দোস্ত, দর পরিশা হালিয়া দরমন্দগি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফরমায় বন্ধু তো ও মানুষ যে বিপদ বন্ধুরে হাত ধরিয়া সাহায্য করে। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দিয়েছেন কোরআন শরীফ, তাই ঈমানদারের কিতাবা ও শব্দটা কইতে ঈমানদার ওগুলোর মনে মানে না। আমরা হল ঈমানদার নাইনি মাথুন না খানে, আমরার বন্ধু হে আরো জুড়ে হোক। আল্লাহ ঘোষণা দিরা তুমি তান যদি সত্যিকার ঈমানদার হও, আমিও তোমার তান সত্যিকারের বন্ধু। আল্লাহ বন্ধু হইলে বিপদ আঁকটিবার কোন কারণ আছে? বর্তমানে আমরা দেশ আওয়ামী লীগ সরকারে চলে। এখন আমরা দেশ আওয়ামী লীগের নেতা ফেতা লিডার হল যারা আছেন, এরার একটু পাওয়ার আছে জানি সমাজও মাতুন না খেনে। আরব সময় যদি আরব দল আইতে তারার কিটা হয়ে যায়, পাওয়ার হয়ে যায়। এরার পাওয়ার খেনে বলে ক্ষমতার যেই না চইন হের লগে আমরা কিটা আছে, হোকা বন্ধুত্ব আছে। ওলা নাইনি ক্ষমতার যেই না চইন এর লগে আমার বন্ধুত্ব আছে। আমার ফিটিটা হাত দিতে বুঝে দিও মাতো না যাওয়া। আর আল্লাহ নিজে ঘোষণা দিরা ঈমানদার যখন সত্যিকার ঈমানদার হয় তখন তার বন্ধু হে আল্লাহ। আল্লাহ ফরমায় আমি তোমার বন্ধু বলে বন্ধুতে ইকাল হয়ে আল্লাহ জানাইলা কিতা, বুঝাইলা কিতা। এক টুকরা আয়াত বুঝাই দিছে, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ও ঈমানদার তুমি নিরাশ হইও না, তুমি যদি সঠিক পথে আমার নবীর তরিকা মতো চলতে পারো, আমি রব্বুল আলামিনে তোমারে আমার বন্ধু হিসাবে গ্রহণ করিয়া নিলাম, আমিও তোমার বন্ধু হইয়া গেলাম। দুনিয়া আখিরাতের জায়গাটা তুমি একটিবাই, আমি রব্বুল আলামিনে তোমারে উদ্ধার করিয়া দিব। কারণ ঈমানদারের বন্ধু হয়ে
ইকান কুরআন শরীফের কথা বরদেশি মক্তবী মোর ইকান থান বানাইল কথা নাই। ইমানদার যদি ইমানদার হয়, সঠিক রসুলের আদর্শ মতো তার জীবন পরিচালনা করে, বন্ধু কার? বন্ধুরে বন্ধুয়ে কোনদিন কষ্ট দেন না। হ্যাঁ, একজাত কষ্ট একটা আছে, এটা প্রায় চলে। এই কষ্টের দ্বারা বন্ধুত্ব যায় না, বরং আরো গভীর হয়। সুবহানাল্লাহ। যেমন তার এক দৃষ্টান্ত দেই। আপনি বাটুলগঞ্জের জলসা থাকি যাইতে বাড়িত নাতিয়ে গো আছে ৩-৪ বছর, কইলারে আমার নাতি লাগে কিতা দিতাম, উঠুকাইতা খাইয়া কোন রকম বালা চকলেট কয়টা লইছে তা লাগে, খা লাগে লইছে নাতি লাগে। ইয়ারে বমতনে উঠেও নাতি খালি ও দাদা কোনটা আনছো না, এগুলা কোনো হুতাই কোন শিয়ার নাই। আমারও বালিশর তলে মেলা আছে, ফুড়িয়ে গো আইছে নাতিনটা ৩-৪ গো লইয়া, ইটাই বুঝেন যে না না ওয়াজও কে আইতে তা নয়। কমতনে উঠিয়া হলটিনতে আজি রাত খরচ কোনটা আনছো না, এবারটা বার করে একু রাত দিলে পড়লো যাতার সুপ ও বাদে আবারও যাতা ভাঙে যায় একটা একটা করিয়া। ওদের তারা যাতাযাতি করিয়া একে আর করে মাররা, তারা এগুলা দুঃখ পাইলে ওর দাদার নানার মজা লাগে না লাগে না মাথা দেখে বা তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহর বড় দোস্ত আর কেউ আসেনি। আর আল্লাহর লগে রাসূলের যে পর্যন্ত দোস্তি আছিল আর কেউর ইল্লা দোস্তি আসেনি। কিন্তু রাসূলুল্লাহর মাথা মুবারক জখম হইছে না হইছে না, মাথা দাঁত মুবারক শহীদ হইছে না হইছে না, আঙ্গুল মুবারক যুদ্ধত কি জখমি হয়ে গেছে, ওলা আঙ্গুলের দর্শন দেখে হাল আনতা ইল্লা ইসবাউন দামিতে। সুবহানাল্লাহ। হাল আনতা ইল্লা ইসবাউন দামিতে ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতে। বাগর জগর তুমি কোনটাও নাই, তুমি আঙ্গুল আমার আল্লাহর মহব্বতে জখম হইছো, তুমি সাধারণ আঙ্গুল আমার ই আল্লাহর মহব্বতে আমার জান গেলেও বেশ কোনটা গেছে না। আল্লাহর লাগি দুস্তি বেশি আসিল না কম? ও অবস্থায় রাসূলের মাথা মুবারক জখমি, ইবাই দিয়া লুয়ার খাওত বান দিয়া উপায় হামাইছে। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়া দাঁত লাগাইয়া টান মারছেন, যেমনে টান মারছেন টানর লগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিও দাঁত বান দিয়া গেছে। লোহার টুকরা বারণির বাদে যে সময় রক্ত মুবারক বারণি শুরু হয়েছে, সাহাবায়ে কেরামে মুখ লাগাইয়া রক্ত চুষা আরম্ভ করছে। রহমতুল্লিল আলামিনে ফরমাইলা সার্থক তোমার তার জীবন, আমার রক্তর একটা ফুটা যার পেটো গেছে গিয়া চিরদিনের লাগি আল্লাহ দুজখ তার উপরে হারাম করেছে। কত দুস্তি আল্লাহ লগে, তের বাদে মাথা ফাটাইলা খানে, তের বাদে দাঁত বাঙ্গাইল আইলা খানে, এর বাদে পেটো ভাতর বান্ধাইলা খানে, ইটার মাঝে হল দাদা নাতির খেলির জেলা মজা, ওলা মজা আছে জানিবা হগলর তো ইলা নাই আমরা উপরে কি শুভ খানে আতুন্যা খানে। অফিসেও গেলেও দেখো শান্তি নাই, দোকানও গেলেও দেখো শান্তি নাই, বাড়িতে গেলেও দেখো বউ একবার তেড়া, ফুয়ার বউ আর একবার তেড়া। ভগবানকে যতক্ষণ শ্রদ্ধা করা লাগে ফুয়ার বউরে এটাকে বেশি শ্রদ্ধা করা লাগে, কারণ ফুয়াই গু ফ্রান্স থাকে আর বেটি গু বাড়িতে থাকে। মাথুন্যা খানেবা চাষিয়ে যদি একজোড়া মুরার মারেতে 5 মিনিটের ভিতরে খবর ফ্রান্স পৌঁছে গেলে রেশন বন্ধ। মাথুন্যা ঠিক দিন না আওটা আল্লাহরে গজব দিনা গজব নাই। ফুয়ার বউয়ে শ্রদ্ধা করতে আসিল আমারে, ফুয়া শ্রদ্ধা করতে আসিল আমারে, কিন্তু আমার আমলের দুর্বলতার কারণে যে আমারে শ্রদ্ধা করতো আমি তারে শ্রদ্ধা করা লাগে। গণেশ উল্টি গেছে, গণেশ উল্টি গেছে। আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ ফরমান সত্যিকার ইমানদার দ্বারা তারা আমার বন্ধু আর আমি তারা।
আমি আপনার সামনে সংক্ষিপ্ত এক দৃষ্টান্ত আনি চাই, দেখি বুঝাইতাম পারিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত গভীর সম্পর্ক পরবর্তীকারে আলমের সাথে। এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের যারা আছেন, এই লোতর যারা আছেন, এই রক্তর যারা আছেন, এর লগে আল্লাহর বন্ধুত্বের সম্পর্ক আছে না নাই? আমার দোস্ত হল মদিনার মানুষ কত গরিব। এক সময় আসলা বাইরে মানুষে গিয়া তারা সাহায্য সহযোগিতা করছে। আল্লাহর রসুলের ও সৈয়দ খানদানের হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ও বংশধরার এক গরিব মুসলমান, সুবহানাল্লাহ, বুড়া নেতর অভাবে শরীর অবস্থা সব শেষ হয়ে গেছে। গৌর পরিবারও যারা আছেন পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, আলফালার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, সালাম শুভেচ্ছা, আলফালার পক্ষ থেকে আল্লামা পরদেশি জিন্দাবাদ 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 আল্লামা পরদেশি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন আল্লামা নুরুল ইসলাম সাহেব আলীপুরি। আল্লামা নুরুল ইসলাম সাহেব আলীপুরি যথা সময়ে হযরতে তাফসীর শুরু হবে, তাই যারা এখনো বাইরে আছেন মেহরবানি করে মাদ্রাসা মাহফিলে এসে শরীক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বিরাদরান ইসলাম, খানদানে রাসূলের মানুষ, রাসূলের আদর্শ অনুসরণ করনেওয়ালা মানুষ, অত্যন্ত দিনদার ব্যক্তিত্ব, অত্যন্ত ফরেজগার ব্যক্তিত্ব। আপনারা হয়নি মানুষের বন্ধুত্ব আল্লাহর সাথে আছে না নাই? অভাবর তাড়নায় চোখ হামাই গেছে, শরীরের চেহারা মরি গেছে, পরিবারে যারা আছেন সব জীর্ণ শীর্ণ হয়ে গেছে। কিন্তু হারাম খাওয়ার তালাশও নাই। সুবহানাল্লাহ হুকা কোনো বুঝেও কাছে দোস্তি আল্লাহর সাথে আছে না নাই? কি করা যায়? নানান দিন দান্দা চিন্তা ফিকিরও পড়িয়া রয়েছেন যে কিভাবে কিতা করিয়া আমার এই অভাব দূর হইত। এর মাঝে একটা খাদক গিয়া খবর পৌঁছিছে যে ইরাকর রাজধানী হইল কোন জায়গা? বড় করে পৌঁছাইবা বাগদাদ। এখান সাদ্দাম ভাইও আসলা হলা নাই। বাগদাদ থেকে খবর পৌঁছিছে যে বাগদাদর বাদশাহ জানাই দিছেন টান গেছে এক ফয়লোয়ান আছেন যে কুস্তি যুদ্ধ করয়। কুস্তি যুদ্ধ বুধবাইছেন নি? এটা তো মনে করে করো বইয়া বইয়া রোজ দেখরাই একবার মাত্র না খানে বা ও যে দেওলাইনতে খালি কুস্তি কররা টানিরা আল্লাহর দেওয়া শরীরে গিয়ে আরো গুল লাগতে যাবো চাইরা। কুস্তি যুদ্ধে আসেন একজন যার নাম হইল জুনায়েদ। কোন চাই নামটা? কুস্তি যুদ্ধ। ইরাকের বাদশার পক্ষ থেকে ইশতেহার দেওয়া হয়েছে, আমার এই জুনায়েদ নামক ফয়লোয়ানে যদি কেউ কুস্তি করে হারাইতে পারো 100 সোনার
মেডল তোমারে পুরস্কার দেব কম না বেশ মাত্র না নেওয়া 1.5 ইঞ্চি টেলিভিশন এখন ইটা করে জান সফিলেন বড় লাগতে মাত্র না আর 100 সোনার মডেল মেডল দেওয়া হইব যদি আমার জুনায়েদের কুস্তি চালাইতে পারে। মদিনার ই মুরব্বী উপাসের জর্জরিত অবস্থায় কোন ব্যবস্থা নাই এই অন্তরে হুনিয়া এরাম বান্দিল এসে কুস্তি করতে সবাই সুবহানাল্লাহ হো না আল্লাহর হাওয়ালা যেটাও হইব 2.5 লিটার পানি তৃতীয় পক্ষ থেকে যখন পুরস্কার দেওয়া হইব বাদশার পক্ষ থেকে তার ভাইলাই যদি আমার পরিবার উজালা জোরে সুবহানাল্লাহ হোকা যাইতা কিতা লইয়া পয়লা তো কুস্তি করবাইনি না না নিষ্ঠ নাম দেওয়া লাগবো না মাতবা নাম দিতে হইলে তো একটা ফিসও আছে ফিসও নাই খরচদার করিয়া ফিস জোগাড় করছে তান কিন্তু তো নাই নাই আমি আপনারা রেজিকাই তো নাই না তাহলে ইমান আছে না নাই আল্লাহ লোকের দোস্তির ই সম্পর্ক আছে না নাই ওখানের উপরে পর করিয়া এখন আপনারা হোক তোনাইর বলে যাইরা না ইমানের বলে যাইরা আল্লাহ কামিয়াব করতে খরচদার করিয়া ফিস লইয়া ইরাক গিয়া পৌঁছিস পৌঁছার বাদে ফিস দিয়া নাম লেখাইয়া রাসূল সিরিয়াল ঠিক করা হইছে এটার তো ফিসের দরকার তোমার আরো আর দিত ইটা ইগুলোর চিন্তা করার কথা আছে নি ও সিরিয়াল লেখাই রাখা হয়েছে নির্ধারিত তারিখে জুনায়েদ বাগদাদির লোকে কুস্তি শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন এলাকা থেকে পয়লওয়ান হলাইছেন আর জুনায়েদ বাগদাদি সিংহর মতো গর্জন দিয়া গিয়া স্টেজে উঠিছেন সুবহানাল্লাহ বস শুরু হয়েছে ও যে নির্বাচন হয়ে আনলে কত পোস্টার দেন না নিবা হলে ভাষণের নিয়তে দিলেন কতদিন আগে আমার এলাকা তুই এখতিয়ার মেনে টেলিফোন করে তোরা মাতন যান আমার কথা খায় কিতা আমার নাই ইলেকশনে ভাড়া হইতাম আমি বললাম বালা বুঝতে বাদ দেও নিজে দেখার বালা বুঝি কেন হইতাম না নিবা বলে জি না মানুষের চিনেন না ওইসে নিবলা এনে ভালো হইবা কিতা লাগি হোকা পরিচয় হরাইবা লাগি আর আরো একজন ভালো হইব তার চেয়ারম্যান হইবা লাগি ওলা আছে না নি সিরিয়ালে পয়লওয়ান দেখাওয়ার জুনায়েদ বাগদাদি লোকে কুস্তি হইতে আছে বিশ্বের বিভিন্ন এলাকার থেকে আগত সমস্ত দর্শকরা দেখতে আছে কুস্তি হল দুই এক চান্স দেন জুনায়েদ বাগদাদি আর এর বাদে যে সময় দরিয়া খেজা দেন জিভরা অতমান না টেজামারি খাটার ভালো বুড়া বেটায় বইয়া বইয়া খালি দেখরা সুবহানাল্লাহ হোকা এই তোমর বলে না ইমানের বলে বড় করে হবা নিজের তোনের বন্ধুত্ব লইয়া না আল্লাহ লোকের বন্ধুত্ব লইয়া আমার আল্লাহ চাইলে বাধা দিয়েও দরিয়া পার করতে পারেন ঠিক দিলে না আমার আল্লাহ ইচ্ছা হলে মুসল্লা দিয়ে সাধনার ঘর করতে পারেন ঠিক দিলে না আমার আল্লাহ ইচ্ছা করলে আমরা মুসল্লায় মুসা আলাইহিস সালামরে নীল নদী পার করতে পারেন ইলা ক্ষমতা আছে না আছে না ইসলাম তাই তার ইমানের বলে আল্লাহ বললে দুস্তি যখন আছে তে যাও তুমি বিপদে পড়লে আমি এত ধরব সুবহানাল্লাহ বড় বড় যে সময় মুরব্বী বেটার সিরিয়াল আইছে ডাক দেওয়া হয়েছে অমুক মিয়া খানদার দুই যুবকরে কইছে নো বাবা পুরা তুলা মারি দেও সুনামগঞ্জ ভাই হইন ওয়াসিয়া দেও ওয়াসিয়া দেও ওটাই আমার তুলা মারি দেও চাচা তোমার নাম নেই বড় করে সুবহানাল্লাহ বড় তুমি দমে দুর্বল হইতে পারো তুমি স্বাস্থ্যে দুর্বল হইতে পারো তুমি শক্তি দুর্বল হইতে পারো
কিন্তু ইমানদার তোমার যদি অন্তরের ইমান সবল থাকে তাহলে দুনিয়ার যত বড় সবল তোমার মোকাবিলায় হয় না কেন ইমানের শক্তির সামনে টিকিয়ে থাকা সম্ভব নাই। তাই করতে হয় দেওয়া পারে হই ওটা চাটনি বাবা মদিনা শরীফ থেকে আইছি রে বাবা মনে কর বাঁচতে বাঁচতে তোমার বালা লাগে না মরার বিষা টুকাই বাঁচিও না রে বেটা আর কদিন ধরে পেটো একটা দানা নাই সুবহানাল্লাহ হো না দানা যদি থাকে না তে হালাল ভোট টুকাই যায়নি না না দানা নাই বাঁচিও না পুরো আনা দিস আর জুনায়দ বাগদাদি স্টেজ থেকে দেখ রা যে বীর মুক্তিযোদ্ধা যে আইরা তাই না মনে মনে হইলে কোন দায়ী করতে কারণ আমার বাদে যেমনে সিফা দিব নাকে মুখে রক্ত বারই বলে বাবা আন্দাজও না যায় গাড়ি বা মানুষ আর বেটায় মনে মনে হয় तू तो अंगूर गश्तई अज़माले मा तू तो अंगूर गश्तई अज़माले मा एक दरगा फिल बुदे अज़ हाले मा दुनियार मुसलमान তুমি তাই আল্লাহ তাকি পর্যন্ত গাফিল হইছো বুড়া বেটা এত বড় যুদ্ধের ময়দানে যাওয়ার বাদেও আল্লাহ পাক পরবর্তীকালে আলমর দুস্তি থাকি গাফিল না বেটায় মনে মনে হঞ্জ নাই আমারে দেখিয়া মুস্কি আসি দিরায় তোমার কিচ্ছু করার নাই খান্দা খান লই সুবহানাল্লাহ খান্দাত গেছো গিয়া ফুটা মুক্তি হই না জুনাই দেখাই তো আমি কি বীর হইল জুনাই তোমার লোকে যুদ্ধ হইব পরে আগে আমার সুযোগ দেও রে জুনাই তোমার লোকে খানা খানি দুইটা কথা হইতাম সুযোগ দেও জুনাইদে চিন্তা করলা কুকুর মনিরও তো ভাসি দিবার আগে কইছে নানি ল্যাংড়া আম খাইতো মাতো নেওয়া কইছে ল্যাংড়া আম খাইতো খাবাইয়া মারছে যাও বুড়া বেটার আম্মা উঠছে দুই কথা হইতো কিতা হইলা রে বাবা বুড়া বেটায় সাইরা জুনাইদর ভাই আর অন্তর লাইট লাগাইছে আল্লাহর সাথে दिल बदस्तावर के हज्जे अकबरास अज हजारा काबा एक दिल बेहतरास दिलर কানেকশন কার সাথে বড় করে হয় আল্লাহ আর সব জুনাইদর ভাই আনা কে খাকরা বনজরে কিমিয়া কুনাদ আল্লাহর সাথে যাদের ভালোবাসা থাকে আল্লাহর জাতির সাথে যাদের প্রেম প্রীতি থাকে আল্লাহ রব্বুল আলামিনের শরণ যারা অন্তর থাকে আল্লাহ রব্বুল আলামিনের তার চকুর মাঝে আল্লাহই পাওয়ার দিয়া থাকে মুরব্বি বেটায় জুনাইদর ভাই চাইছো আর জুনাইদে খান ফাটাইয়া দিছেন সুবহানাল্লাহ কইবানি কইলা ভাই আমি সোনার মদিনা থেকে আছি আমি সোনার মদিনা থেকে আইছি ইখন খোয়ার বাদে ইকান গরমন না নরমন বড় করে হল না সোনার মদিনা থেকে আইছি ও জনাব আমি জানি তুমি একজন ইমানদার যদিও তুমি কুস্তি করো লড়াই বিড়াই করো কিন্তু এই কথা জানা আছে তুমি ইমানদার আমি মদিনা শরীফ থেকে মনের মাঝে বল ভরসা লই আইছি আমি তোমার নবীর খানদানের মানুষ আমার এই কথা শুনার মধ্যে নিশ্চয় তুমি আমারে মায়া করবা ও জুনাইদ আমি তোমার নবীর খানদানি রক্তর ফুটা
বড় অভাবনটনের মাঝে পড়িয়া আইছিলে জুনায়েদ। আজকে যদি তোমার নবীর খাতিরে একবার তা কুস্তি ধরার মাঝে তুমি চলে পড়ি যাও, আর আমি বুড়া বেটারে টান মারি উপরে তুলি লাও, আর আমি পুরস্কারটা গ্রহণ করি, অজনের খোদার কসম, তাহলে তোমার নবীর খানদানের পরিবার উজালা হইব। জুনায়েদে ফরমায়, যেমনে মুরব্বীর মুখ থেকে হতা শুনছি, এই হতায় আমার কলজা চাই চিল্লা করে লিয়া পারে, আর দিল রই যা সারা জিন্দগি যুদ্ধ করলাম, কত মডেল আর কত মার্কা নিয়ে গড়ে তৈলাম, কোনটাও নাই। আজ আমার নবীরে মোহাম্মত করিয়া যেতে হইব। কইলা দাদাজি আপনি খেয়াল রাখুন, জানি আজকে কুস্তিটা হইব আপনার আমার দাদা নাতির কুস্তি। আইরে সুবহানাল্লাহ, আজ দাদা নাতির কুস্তি হইব। আমি আপনারে দেখাই দেখাইয়া কিড়ি বেড়ি খাইয়া যাতা দিব, আর আপনি যতক্ষণ শক্তি দিবারেন যাতা দেন যান। দাদা নাতির কুস্তি হলো নাকি, নাতিয়ে জান কুরবান করি যান, আর দাদায় খালি কিড়ি মিড়ি, আর কোনটা নেই। কার মহব্বতে? বড় আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে। জুনায়েদ বাগদাদি লোক সারছেন, আর তুলা দুই তিন জাখরা ঘুরাই ঘুরাই দিয়াও আখটা মুরব্বী বেটারে টান মারি বুকুর উপরে তুলিয়া জুনায়েদ তলে উঠে সারা ওয়ার্ল্ডর দর্শক। কি হইল রে? টেন্ডার হুটকিলে হান বেটায়, আর বিশ্ব চ্যাম্পিয়ন জুনায়েদ উল্টাই ভালাইল। আমি আপনারা জিগাই, জুনায়েদ উল্টাইয়া ভালাইল বেটার গায়ের জুড়ে না ইমানের জুড়ে? দেখলানি মাতোয়া বড় করে হোক। আর মানুষে যে ইটা ভালাইছেন জুনায়েদের দেশের মান মারছ, ইজ্জত গেছে। বলগড়ে যদি যান কি মস্কাহুরের ভয়নি এসকাহুর, আর গিয়া আর ইয়া আইতে ইজ্জত গেছে না নিবা মতো না কুম্বাই গেছে দুই কুটার মাঝে দি বলা না নিবা কিলা গেছে বলি এক লাখে গেছে। বিষয়টা বাস্তব দিন না বাস্তব নাই? ইজ্জত গেল দুই কুটার মাঝে দিয়ে গেল, লাখে গেল। দেখ পান্তির গইতে রেখে কইছে রে আমরা রান্না কইয়া যাইতা যাও হোক আফ্রিকা তো দে আনো গিয়া প্লেয়ার জল আখ লাগে আসি মাত্র না ইলে আসি কবল আছে নি না নাই ও দু জল লাগলি তো এটাই মরবা লাগি দেওয়া প্লেয়ার আনো আবার লাতিয়া ইয়া দিও কুটার মাঝে দিও একটা লাত মারি ঘুরাইয়া দেও, ইজ্জত হবাই পারিয়া গেছে না কপাই পারি। আমার ফার্ম কিতা হয়েছিলাম না ইজ্জত তো আমার গেল বেঠিনতে ইটাইরা জুনায়েদে সফর করিয়া ইটা খাইয়া খাইয়া গরু গেছে হতে লড়তে তাই গরু গেলে শয়তান লোকে আসে না গেছে কি হরিয়া বড় করে হো না আসে আর আল্লাহ ভালাইয়া গেছেন কিনি সুবহানাল্লাহ বড় করে হুকা ঈমান আছে আল্লাহ লোকে আসেন না নাই ইস্তেগফার বুজুর্গ বল জুনায়েদ বাগদাদি চিন্তা পড়ে গেছেন যে কি করলাম, সারা জিন্দগি মানুষে আমারে জয় জয় দিলা, আজ যে পরাজয় বরণ করলাম, জিন্দগির ইজ্জতটা লুটাই দিলাইলাম। আপনারা হোক কার মহব্বতে দিছই? আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে দিছই। আর ও সময় শয়তানের সুযোগ হয়ে গিয়াও ভিতরে ডালা আরম্ভ করছে, মিয়া তুমি অত বড় বুদ্ধিমান মানুষ, আর আজ দেখলাম তোমার এখন আরগুয়া ই সিলেট জেলা তার এটা ইয়া হইল নবীর বংশধরা চিনলাই না জানলাই না কোন খালা সুরের হালা, আর নবীর বংশধর হইয়া বেটাত্তি হতে গেলাই সারা জিন্দগির ইজ্জত কইলাই দিছে না নি একিনের মাঝে দুর্বলতা হারাইয়া। ও
সময় জুনায়েদ বাগদাদিও তা চিন্তা করতে করতে আলিম মিলি চোখ লাগছে। আর ওই সময় দেখুন তাজদারে মদিনা কায়েদু জাহাঁ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসি আইয়া জুনায়েদের ঘরের ভিতরে হামাইরা আর কইরা, ও জুনায়েদ অত চিন্তা করার কারণ কিতা? তোমার চিন্তার কোনো কারণ নাই, আমি তোমার লাগি দুইটা সুসংবাদ লইয়াইছি। আমি তোমার লাগি হোটা সুসংবাদ লইয়াইছি। ও জুনায়েদ, যে মুহূর্তে আমার মহব্বতে, আল্লাহর মহব্বতে ও বেটারে টান মারিয়া তুমি তোমার বুকুর উপরে তুলছ, এতদিন তুমি ফয়লওয়ান আল্লাহর সর্দার আসলাই, আর ও মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনে টান বন্ধু অর্থাৎ ওলি আল্লাহর সর্দার তোমার নাম লিখে দিছে। 2 নম্বর সুসংবাদ হইল জুনায়েদ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘোষণা জমিনও আছে, যেই আমারে অন্তর দি মহব্বত করিয়া আমার আদর্শরে অনুসরণ করবা, কাল কিয়ামতের দিন তাই আমার লগে ব্যস্ত যাইবা। তোমার চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহ তাবারaka ওয়া তাআলা হাশরের ময়দানে যাওয়ার বাদে আমার লগে তোমারে ব্যস্ত দিবা। ও ইমানদার, আমি জিজ্ঞাসা করি, ওই রাসূলুল্লাহর লগে ব্যস্ত যাইবার মতো আউস আম্মা আমরার নাইনি? কোন আতুরা দেখুন আছে না? নারে তাকবীর, নারে তাকবীর, হুব্বে রাসূলুল্লাহ, হুব্বে রাসূলুল্লাহ, নারে তাকবীর। বিরাদরান ইসলাম, ওখান হইতাম সাইয়ার মস্তবিম সাহেব বারবার আপনার সামনে আপিল রাখছো যে আমি যত খরচি হই না কেনে আমার হুরুতা করিতে পাররা না আমার গড় একটাই, কতটা হলা নাই নিবা। আচ্ছা, আমরা যদি হলে খেয়াল করি যে আল্লাহর রসুলের মহব্বতে আমরা একটাই গড় ওখান ছুটাইয়া দিলাইতাম, হলে যদি নিয়ত করিলাই আর আল্লাহরও ইরাদা হয়ে যায়, ওই বই না হইতো নাই মাথুন না কেনে বা অলি হলি চাপ তো সীমা নিলেই অসুস্থ মানুষ তাই না উড়া তাড়া কররা। এখন গড় বন্তনি আপনারা হোকা না? ইনশাআল্লাহ হোকা, বড় করে ইনশাআল্লাহ হোকা। আপনারা অলি বলিছে ভাই আল্লে বেঙ্গাউরে করতে এসে আমাইবা লাগি না সানিটা হো যারা উবাই এবলা আমাই গেলে তো ভালো আছে। বন্তনি গড় হোকা ইনশাআল্লাহ। তাই বলছেন 3 লাখ টাকা হইলে গড় শুরু করা যায়। আমি কই আর 3 লাখর কাম নাই। 100-150 মন রড আর 200 ব্যাগ সিমেন্টের ব্যবস্থা আমরা করিলাই, শুরু হইব না নি ঘর? মাথুন না খানেবা 100 মন রডের ব্যবস্থা করি। আপনারা এই মহফিলে তো হাজার হাজার মানুষ, এর মাঝ থেকে যদি 10 জন মানুষের খেয়াল করিলাও বলে আমি তো আমার লেফটিনেও লাগাই দিয়েছি 20 মন, আমার গরু লাগিয়েছে 30 মন, আমার ওভার লাগিয়েছে 40 মন। 10 জন ইমানদারে যদি খেয়াল করি বলে 10 মন রড করি আমরা দিলাইতাম, আর নবীর গৌর ওখান বনি যাইত নবীর মহব্বতে। আর কাল কিয়ামতের দিন ও নবীর লোকানো আল্লাহ আমারে জান্নাতুল ফিরদৌসে পৌঁছাই দিলাইতা। আপনারা বড় করে হোক, এটা আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? তাহলে হইল একটা আওয়াজ দেওয়া ইমানদার ভাইয়ে